নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। এই মুহূর্তে বাংলার সবচেয়ে বড় ওয়েদার আপডেট, বৃষ্টির পূর্বাভাস, দ্রুত হাওয়া বদলের সম্ভাবনা। আবহবিদরা বলেই রেখেছেন শীতের স্ট্যাটাস খুব তাড়াতাড়ি বদলে যাবে। সেই খবর তো রয়েছেই, কিন্তু এই মুহূর্তে যে খবরে বেশি চোখ রাখা দরকার অবশ্যই সেটা বৃষ্টির খবর, বৃষ্টির পূর্বাভাস। কারণ এবার শীতে আমরা দেখছি বারবার বৃষ্টি হয়েছে এবং বাংলার চাষিরা বিপদের মুখে পড়েছেন। শীতের আগে ঘূর্ণিঝড়ের জন্য একবার বৃষ্টি হয়েছিল, এত বৃষ্টি হয় ধান চাষ থেকে আলু চাষ দুটোই মার খেয়েছে। পাকা ফসল, পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা আলু বীজ বসিয়ে ফেলেছিলেন সেই বীজ নষ্ট হওয়ার পর নতুন করে বসাতে হয়েছে, বা যারা বসাতে পারেননি তাদের আলু বীজ বসানোর যে প্রক্রিয়াটা সেটা অনেকটা পিছিয়ে গিয়েছে। সব মিলিয়ে আলু চাষ অনেকটা খুঁড়িয়ে চলছে। যাই হোক, গত কিছুদিনের যে ড্রাই ওয়েদার, মোটামুটি ড্রাই ওয়েদার, তাতে যে চাষটা এগোচ্ছিল সেই চাষটা কিন্তু আবার একটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। দুদিন, বুধবার এবং বৃহস্পতিবার, বাংলার সব জেলাতেই হালকা থেকে মাঝারি, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং বুধবার দিন মূলত যে বৃষ্টিটা হবে তার থেকে বৃহস্পতিবার বৃষ্টিটা একটু হলেও বাড়তে পারে। বুধবার যা বৃষ্টি হবে, বৃহস্পতিবার বৃষ্টিটা একটু হলেও বাড়তে পারে। এখনও পর্যন্ত এটাই পূর্বাভাস। বৃষ্টি হতে পারে কলকাতাতেও, তবে কলকাতায় বৃষ্টি হলে অ্যাজ সাচ বড় সমস্যা তো কিছু নেই, একটু দুর্ভোগ হতে পারে, এইটুকুই যা। কিন্তু জেলায় বৃষ্টি হলে চাষে একটা বড়সড় প্রভাব অবশ্যই পড়বে, এটা আশঙ্কার কিছু নেই, এটা পড়বে। মূলত আলু চাষ এবং সবজি চাষ ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা, এবং ফুল চাষ, যেহেতু পূর্ব মেদিনীপুর এবং আশপাশের জেলাগুলোতে প্রচুর ফুল চাষ হয়, এই বৃষ্টিতে ফুলেরও একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। আলুর বিশেষ করে এবার যেহেতু আলু চাষ পিছিয়ে গিয়েছে, তার মধ্যে একটা দীর্ঘ সময় কুয়াশা ছিল, এবার বৃষ্টির সম্ভাবনা, সব মিলিয়ে এক তো হচ্ছে সরাসরি ধাক্কাটা যদি পচে যায়, আর দ্বিতীয়ত হচ্ছে নানা ধরনের রোগ, মানে নাভি ধসা সহ নানা ধরনের রোগ হতে পারে, ফলে অ্যাজ এ হোল উৎপাদন মার খেতে পারে। এবং আমরা যেটা এর সঙ্গে আরেকটা যেটা কিউমুলেটিভ এফেক্টে চলে আসছে বাংলা চাষির জন্য, সেটা হচ্ছে এই ধরনের সমস্যা হলে অবশ্যই বিমা যে সুবিধা পাওয়ার থাকে সেই সুবিধা আবার সবাই পাচ্ছেন না। কারণ এত ধরনের দুর্নীতি যে অভিযোগগুলো উঠছে, আমরা বারবার দেখাচ্ছি যে আমাদের TV9 বাংলায়, যে যখনই প্রাকৃতিক দুর্যোগ হয় তখন তো স্বাভাবিকভাবেই বিমার সুযোগগুলো পাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে সেই বিমার সুযোগগুলো আসছে না চাষির হাতে। নানা ধরনের দুর্নীতি হচ্ছে এর মাঝখানে, এই অভিযোগগুলো চাষিরা করছেন। ফলে আরও একবার যদি বৃষ্টি হয় এবং যে সম্ভাবনাটা বেশি, বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার, তাহলে পাকে চক্রে অনেকগুলো ক্ষতি একসঙ্গে সম্মুখীন হবেন বাংলার চাষিরা। এ তো গেল চাষের পার্ট। এবার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা, যারা শীতের আপডেট জানতে চাইছেন, সেটা হলো শীতের স্ট্যাটাস খুব তাড়াতাড়ি বদলে যাবে একটা দীর্ঘ সময়ের জন্য। মানে অনেকগুলো দিন শীত থাকবে না, শীত উধাও হয়ে যাবে। আজকে কলকাতার তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 12, শ্রীনিকেতন দেখছিলাম 9.4 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটা আগামীকাল এবং পরশু দুদিনের মধ্যে অনেকটা বেড়ে যাবে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে একদিন কলকাতার তাপমাত্রা 11.8 ডিগ্রিতে নেমেছিল, তার ঠিক পরের দিন, মানে শীতলতম দিনের পরের দিন কলকাতার তাপমাত্রা 16-র উপরে উঠে গিয়েছিল। ঠিক এই রকমই একটা পরিবর্তন আজ এবং আগামীকালের মধ্যে হতে চলেছে। আজকে যেটা 13.6, তাপমাত্রাটা দ্রুত কলকাতার তাপমাত্রা 16 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে, এবং তারপরে এই তাপমাত্রাটা 18 ডিগ্রি, মানে মিনিমাম টেম্পারেচারটা 18 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। দিনের তাপমাত্রাও বাড়বে, বৃষ্টি যেটুকু হলো বৃষ্টির পরে দিনের তাপমাত্রা 26 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। অর্থাৎ কলকাতায় দিনে শীতের অনুভূতি প্রায় গেলই, এটা ধরে নেওয়া যায়। রাতে শীত ফিরবে কিনা এটা একটা বড় প্রশ্ন। আপাতত যেহেতু অনেকগুলো পশ্চিমী ঝঞ্ঝা, সিরিজ অফ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, ফলে আপাতত ঠান্ডা ফেরার সম্ভাবনাটা বেশ কম। জেলাতেও তাপমাত্রা বাড়বে, জেলাতে যেখানে তাপমাত্রাগুলো 10 ডিগ্রি বা তার নিচে রয়েছে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, সেখানে তাপমাত্রাটা বাড়তে 14 ডিগ্রি, এমনকি 15 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। এবং ঝঞ্ঝা ফিরলে জেলায় জাকিয়ে শীত পড়বে, এই আশা আর না রাখাই ভালো। ঝঞ্ঝা ফিরলে জেলায় একটা ঠান্ডা, মানে ঝঞ্ঝা সরে যাওয়ার পরে জেলায় একটা হালকা ঠান্ডা অনুভূতি রাত্রেবেলা থাকতে পারে। দিনের বেলাতে কিন্তু জেলাতেও ঠান্ডা প্রায় উধাও হয়ে যাবে। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের অনেকটা ওপরে উঠে যাবে। আপাতত এইটুকুই আপডেট।
গুরুত্বপূর্ণ আপডেট বুধবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলায় ইনক্লুডিং কলকাতা সমস্ত জেলায় কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবারের থেকে বৃহস্পতিবার একটু বৃষ্টি বাড়তে পারে। শীত নিমেষে চোখের নিমেষে বেশ কিছু দিনের জন্য উধাও হয়ে যাবে। কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা দুটোই কালকে থেকে বাড়তে শুরু করবে। জেলাতেও তাপমাত্রা বাড়বে। ফেব্রুয়ারিতে এই ঝঞ্ঝা কেটে যাওয়ার পর ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের পর হয়তো জেলায় হালকা ঠান্ডা ফিরতে পারে। কলকাতা এবং লাগোয়া জেলাগুলোর জন্য শীতের আর প্রত্যাবর্তন হবে কি না এটা কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন। আমরা আপডেটের জন্য নজর রাখছি। শীতকাতুরেদের জন্য এর থেকে ভালো খবর হয় না, এবং শীতপ্রেমীদের তো অবশ্যই ভেঙে পড়ার খবর না। ভেঙে পড়বেন না। কাশ্মীরে নতুন করে স্নোফল শুরু হয়েছে। যারা চান হুট করে বেরিয়ে পড়তে, গুলমার্গ কিন্তু সাদা বরফে ঢেকে গিয়েছে। এইটুকু খবর দিয়ে আজকে শেষ করছি। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।